মানে যে যেমে পাচ্ছে সে সেমে লুইতে পুইতে গরিবের হক জনের শিক্ষা দিলে আরো 10 জন সতর্ক হয়ে যাবে। আমরা চাই শান্তি, একটু শান্তি। আমাদের দেশ নিয়ে কেউই ভাবে না। মানে 5টা বছর চাচ্ছি নতুন সরকার, ঠিক আছে। এবার শীত কিরকম পড়ছে? এবার তো গেলবারের থেকে এবার শীতের প্রভাব বেশি আর কি। নির্বাচনের আগ পর্যন্ত আর কি এখন মনে করেন খুবই কষ্টে আছি। কষ্ট করে গাড়ি চালাচ্ছি, জমার গাড়ি, দিনে 400 টাকা জমা দিতে হয়। সেইভাবে আর কি এই শীতে এত কষ্ট করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে আর কি। নতুন সরকার কিরকম সরকার দেখতে যাচ্ছেন আপনারা? আমি নতুন সরকার দেখতে চাচ্ছি। আমি বিএনপি দেখছি, আমলিগও দেখছি, সব দেখা শেষ। এখন নতুন দল চাচ্ছি আমরা, দাঁড়িপাল্লা, ঠিক আছে। আমি দাঁড়িপাল্লার লোক, 1 নম্বর লোক। আমি দাঁড়িপাল্লাই দেখতে চাচ্ছি। জয় হচ্ছে এই, আমরা যদি সামনের দিকে দেখা যাচ্ছে শান্তি শৃঙ্খলা যদি থাকতে চাই বাল বাচ্চা নিয়ে সামনের দিকে, আমাদের দাঁড়িপাল্লার দরকার। এখন দেখা যাচ্ছে ভারতীয় হিন্দুদের যে উগ্রবাদ আচরণ, তারা মুসলিমদের উপর অত্যাচার করতেছে। তারপর খ্রিস্টানদের উপরও দেখলাম যে বড়দিনে অত্যাচার তারা চালাইছে। তো ভারতীয় হিন্দুদের কি জঙ্গি বলা যায়? ধর্ম যার ধর্ম তার কাছেই বড়। যে কিন্তু ঠিক কিন্তু মুসলমানদের জঙ্গি বলে না, ওইটা বলা যাবে না, ওইটা উনাদের ভুল। কিন্তু উনারাও ইসলাম মানে, কোরআন মানে, ঠিক আছে। উনারাও কোরআন মানে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের কারণে 10 জন নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পরিবেশ আর কি। আপনি খেলা দেখেন, ক্রিকেট খেলা? মোস্তাফিজুর রহমানকে চিনেন? জি, কিন্তু আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেরই সাপোর্ট। কিন্তু কিছু কিছু ওরা ভুলের কারণে এতে মন আমার খুবই দুর্বল, খারাপ হয়ে যায়, ঠিক আছে। আমি ক্রিকেটের একজন আর কি খুবই ভক্ত। মুস্তাফিজুর রহমানকে যে আইপিএলে নিয়ে আবার বাদ দেওয়া হলো, এটা কিভাবে দেখতেছেন? এইটা যে কি হলো ওইটা আপনার প্রেক্ষাপট জানে, ওদের বোর্ড আছে, ওদের বোর্ডে ওনারা সিদ্ধান্ত কি নিতে পারে ওনারাই ভালো বোঝে। এটা নিয়ে তো আমার অত অভিজ্ঞতা নাই। কিন্তু আমি ক্রিকেটেরই ভক্ত, ফুটবলেরও ভক্ত। 1 নম্বর ফুটবল, তার পাশে আমি ক্রিকেটেরই ভক্ত। দুর্নীতির ব্যাপারে আপনার কি মতামত? দুর্নীতিবাজদের কি করা উচিত? দুর্নীতিবাজদের উচিত শিক্ষা দিতে হবে। দেখা আছে এই যে শিক্ষা মানে একজনের শিক্ষা দিলে আরো 10 জন সতর্ক হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কোনো বিচার নাই, কিছু নাই। মানে যে যেমে পাচ্ছে সে সেমে লুইতে পুইতে গরিবের হক মানে সব এক কুলে করে মানে খাওয়া শুরু করেছে। কিন্তু এইভাবে করলে তো হবে না। আমরা চাই শান্তি, একটু শান্তি। বাইরের রাষ্ট্র উন্নতি রাষ্ট্র, ওনারা হচ্ছে যে তাদের দেশ নিয়ে ভাবে, আর আমাদের দেশ নিয়ে কেউই ভাবে না। আমাদের দেশ ধ্বংস হয়ে গেল, ওদের ওই দিকে ওনাদের খেয়াল নেই। যে যেমন পাচ্ছে, আমরা বাঙালি এত খারাপ, বাঙালি এই বাঙালি অল বিশ্বের ভিতরে নাম করা আমরা খারাপ। আমাদের এই চরিত্র স্বভাব মানে চলা চস্তি, এই জন্য এইসবের কারণে। আচ্ছা, যারা এই সরকার আসবে, নতুন সরকার, তাদের কাছে আপনারা কোন কোন উন্নয়ন চান? আমরা উন্নয়ন চাচ্ছি একটাই, কোরআনের আইন। যদি নতুন সরকার সেভাবে যদি আমাদের নতুন সরকার, এর আগে তো ধানের শীষ গেছে, নৌকা গেছে, সব কিছু গেছে। আমরা একটা নতুন দল চাচ্ছি। বেশি না, আমাদের 5 বছর সময় দিক, 5 বছর, বেশি না। জনগণে খালি 5টা বছর, বেশি না। মানে 5টা বছর চাচ্ছি নতুন সরকার, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে তার পাশে জনগণ বসবে আস্তে আস্তে, কি করতে হয় না না হয় জনগণই আস্তে আস্তে বসবে। যে আমাদের পুরনো সরকার গেল দিন খারাপ, আসছে দিন ভালো, ওইটা জনগণই দেখবে। 10 জন দেখবে, 1000 দেখবে, সবাই দেখবে। আমি একলা না। আমি চাচ্ছি যে আমাদের বেশি না, 5টা বছর নতুন সরকার আসুক, আমরা দেখি যে কি করে সেই নতুন সরকার।